তীব্র গরমে চরম অস্বস্তিতে আছে সারা দেশের মানুষ। অতীতের তুলনায় এবার এপ্রিল মাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে টানা তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফের আগামী ৩ দিনের জন্য হিট অ্যালার্ট জারি করেছে সংস্থাটি। দেশজুড়ে চলমান তাপপ্রবাহে মানুষ প্রতিনিয়ত আবহাওয়ার পূর্বাভাস জানতে চান। বেশিরভাগ মানুষ গুগল সার্চ ইঞ্জিনের সহায়তায় তাপমাত্রা দেখে থাকেন। তবে গুগলে তাপমাত্রা দেখার সময় দুই রকম তথ্য সামনে আসে, যার ফলে প্রশ্ন জাগছে জনমনে। নির্দিষ্ট এলাকার তাপমাত্রা জানতে সার্চ করলেই বিরাজমান তাপমাত্রা বড় করে দেখানো হচ্ছে। বড় অক্ষরে লেখা ওই তাপমাত্রার নিচে ছোট করে লেখা থাকে ফিলস লাইক, যেটি মূলত অনুভূত হওয়া তাপমাত্রার নির্দেশ করে। কোনো এলাকায় তাপমাত্রা যদি ৩৬ ডিগ্রি সেলসিয়াস হয়, তবে ফিলস লাইকে তার চেয়ে ৩ থেকে ৪ ডিগ্রি বেশি দেখানো হয়। অর্থাৎ প্রকৃত তাপমাত্রা ৩৬ ডিগ্রি হলেও গরম অনুভূত হয় ৪০ ডিগ্রি বা ৪২ ডিগ্রি সেলসিয়াসের মতো। এখন প্রশ্ন হলো, কেন এমন হয়? আবহাওয়াবিদদের মতে, যেভাবে তাপমাত্রা রেকর্ড করা হয় তাতে ফিলস লাইক বেশি হবে এটাই স্বাভাবিক, কারণ সরাসরি রোদের মধ্যে তাপমাত্রা পরিমাপ করা হয় না। বিশ্বব্যাপী স্বীকৃত পদ্ধতিতে তাপমাত্রা রেকর্ড করা হয়। স্বীকৃত পদ্ধতি হলো স্টিফেনসন স্ক্রিনের মাধ্যমে তাপমাত্রা রেকর্ড করা। সে পদ্ধতিতে থার্মোমিটার থেকে বাতাসের তাপমাত্রা নেওয়া হয়। যদি সরাসরি রোদের তাপমাত্রা রেকর্ড করা হতো তাহলে প্রকৃত তাপমাত্রা আরও বেশি হতো। সুতরাং রোদে গেলে যেটা ফিল হচ্ছে সেটাকেই গুগল ফিলস লাইক বলছে। এছাড়া বর্তমানে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি, এজন্য গরমে বেশি অস্বস্তি অনুভূত হচ্ছে। এদিকে রোববার আবহাওয়া অফিস জানায়, চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ এবং রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, যশোর ও কুষ্টিয়া জেলাগুলোর উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। দিনাজপুর, রাঙামাটি, চাঁদপুর, ফেনী ও বান্দরবান জেলাসহ রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশ এবং ঢাকা ও বরিশাল বিভাগগুলোর ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।